পরিবারের বড় ছেলে বাবা মার দুঃখ সহিতে না পারিয়া লেখাপড়া বাদ দিয়া চলিয়া এসেছে ঢাকা শহরে, খাবে কর্ম করিয়া। যাই হোক, পরিবারকে সহযোগিতা করবে, সকল আশা বিসর্জন দিয়ে ঢাকা শহরে কর্মরত অবস্থায় আছে। প্রত্যেক মাস কর্ম করেন, যে স্যালারিটা হাতে আসে তার থাকা খাওয়া বাদে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা পরিবারের কাছে প্রত্যেক মাসে অর্পণ করে দেয়। তার পরিবার ভালো চলতে পারে, তার আনন্দ থাকতে পারে, তার ভাইদেরকে বোনদেরকে লেখাপড়া শেখাতে পারে। এভাবে করতে 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 তার ছোট ভাইকে লেখাপড়া করে শেখায়, বোনকে বিয়ে দিয়ে দেয়। বাবা মাকে প্রত্যেক মাসে খরচ দিতে দিতে তাদেরকে ফুলফিল সুখ না দিতে পারলে চলার মতো একটা সুন্দর আস্থা তৈরি করে দেয়। দিন শেষে তার বয়স হয়ে যায় 30, 31, 32। তখন তাকে বিয়ের পিড়িতে বসতে হয়, সে বিয়ে করে। ভেবে বলছি, বিয়ে করার পর তার আর্নিং কিন্তু ভালো না, আর তার কোয়ালিফিকেশন তেমন একটা ভালো না, কিন্তু তার দিনের পর দিন তার খরচ, যখন খরচ বেড়ে যায় তখন তার পরিবার চালাতেই সে হিমশিম খায়। ইতিমধ্যে তার ভাই বিয়ে করে ফেলছে, তারা ছেলের ভালো চাকরি করছে, তার বোন ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, তারাও ছেলের ভালো চলছে। তার বাবা মা, তার যে ছোট ভাই, সে খরচ বহন করতে পারছে, এখন সে নিজেই চলতে পারে না, তার বাবা মা দিতে পারে। আর এখন সে সঠিকভাবে খাবার, ভরণ পোষণ বাবা মা করতে দিতে পারেই না, সে নিজেও চলতে পারে। দেখেন, সেই ফ্যামিলি, সেই ভালোবাসার মানুষগুলোর জন্য এতদিন যা করবে, দিন শেষে তার কাছ থেকে কি পাবে, কি পাওয়া উচিত বলেন আপনাদের? পায় ভালোবাসার বদলে লাঞ্ছনা, তিক্ততা, ঘৃণা, উপহাস ছাড়া তার কপালে কিছুই জোটে না। হ্যাঁ, এটাই সেই এটাই সেই ছেলে, এটাই পরিবারের বড় ছেলে, এটাই সবার কপালে জোটে।